দিনকে যদি বাঁচাতে হয় তো বাপকে ফেলে দিতে হবে রসাতলে। কোনটা করা যায়? আল্লাহর কোরআন বলছে এই কথাটাই, ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। এই মুসলমানদের চরিত্র নয় যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে এবং রাসূলুল্লাহকে মেনেছে, ইয়াউমে আখিরাতকে মেনেছে, তারা জীবনে কোনোদিন বন্ধুত্বালি করবে না। কার সাথে? যারা আল্লাহর সাথে সংঘাত করে, যারা আল্লাহর সঙ্গে ঝগড়া করে, সেটা তার বাবা হোক না কেন, সেটা তার ভাই হোক না কেন, সেটা তার বেটা হোক না কেন, কিংবা আশিরাতাহুম, তার বংশের কোনো লোক হোক না কেন, এদের সঙ্গে তারা সংঘাতে চলে যায়, বিবাদে চলে যায়, ঝগড়ায় চলে যায়। না না না, দিনকে জলাঞ্জলি দেব না। ইব্রাহিম নবী যখন বাপের পক্ষ থেকে এইরকম শাসানিমূলক কথা শুনলেন, তখন মিষ্টি ভাষাতে নিজের বাপকে ডেকে বলছেন, আতাযালাকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ত্যাগ করে দিলাম। তোমার মতো বাপের আমার দরকার নাই, তোমার মতো বাপের বাড়িতে আমার থাকার দরকার নাই। আমি তোমাকে বাদ দিলাম এবং ওইগুলোকেও বাদ দিলাম যেগুলোকে তুমি রোজ রোজ ডাকছো আর পূজা করছো। ওইগুলোকে আমি মানবো না, ওগুলোকে আমি ধর্তব্যের মধ্যে আনবো না। অতএব আমি চলে গেলাম। দিয়ে শেষের বেলায় বলছেন, সালামুন আলাইকুম, সালাম দিয়ে গেলাম। চলে গেল। ইব্রাহিম নবী বাপের বাড়ি ছেড়ে চলে গেল, আর দিয়ে বলছে, আস্তাগফিরু লাকুম, তোমাদের জন্য মাপ চাইবো আল্লাহ তাআলার কাছে তোমার জন্য। কিন্তু আজ আমি চলে গেলাম তোমার বাড়ি ছেড়ে, কাল তুমি তোমার বেটাকে আর দেখতে পাবে না যে আমার বেটা ইব্রাহিম বাড়িতে উঠছে আর বসছে আর ঘুরছে। ভাইজান, কেন বললাম আপনাকে এই কোরআনের ঘটনাটা? তিনি পেরেছিলেন যে আমি আমার বাপকে মানি না কেন, যে মানতে গেলে আমার দিন চলে যাবে, আমি দিনকে বাঁচাবো, ইমানকে বাঁচাবো না। আপনি পারবেন? কোরআনের আইন অনুযায়ী সূরা মুজাদেলার 22 নম্বর আয়াত মূলে বলছি, যারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে বাধা হয়ে দাঁড়াবে তার সঙ্গে আপনার সম্পর্ক ছেদ করে নিতে হবে, কোনো সম্পর্ক থাকবে না। তুমি বেটা হও তবুও, তুমি মেয়ে হও তবুও, তুমি ভাই হও তবুও, তুমি বাপ হও তবুও, কোনো সম্পর্ক রাখা চলবে না। মা যদি শত্রু হয়ে যায়, মাও তো শত্রু হতে পারে। মা তো মা, তোর পেট থেকে পয়দা হয়েছি, যদি তুই আমার দিনের রাস্তাতে বাধা হয়ে দাঁড়াবি, তোকে মা বলে মানি না। স্পষ্ট কোরআনের কথা। আর যদি দেখতে চান, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। মাটির খোদাকে বাড়িতে রেখে পূজা করা লোক ঈমান যখন নিয়ে চলে এসেছে, রাসূলের সঙ্গে যখন উঠা বসা হলো, খবর পেল তার মা, তখন অন্য ছেলেকে ডেকে বলছে, আরে সাদ কি বেধর্মী হয়ে গেছে? আরব দেশের কথা, সাদ কি বেধর্মী হয়ে গেছে? ওর ভাই বলছে, কেন মা, তুমি জানো না? ভাইয়ের বেধর্মী হওয়া 4 দিন হয়ে গেল। বুঝি ইন্নালিল্লাহ, আমাকে জানাসনি তোরা? সাদ যখন বাড়ি এলো সন্ধ্যাবেলায়, তখন সাদ নিজের মাকে বলছে, আম্মা খানা খেয়েছ? তোমার মুখ কেন শুখা? মা তখন বলছে, হাররামতু আলা নাফসি আল মাকালা ওয়াল মাশরাবা, আমি পানিকে আমার নিজের উপরে হারাম করেছি, আমার খানাকে আমার জানের উপরে হারাম করেছি। যতক্ষণ পর্যন্ত তুই যে বেদিন হয়ে গেছিস, বেদিন মানে কি, নবী মুহাম্মাদের দিনকে কবুল করেছিস, ওখান থেকে ফিরে না আসবি বাপের ধর্মে, ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। আমি এইরকম ভুখ হরতাল করে বসে আছি, 12 ঘন্টা হয়ে গেল, আমি বয়স্ক মানুষ, আমার ক্ষুধার জ্বালায় পেট কিন্তু চোঁ চোঁ করছে। মা খেয়ে নাও, এগুলো জিদ বাদ করে লাভ নেই, খেয়ে নাও খেয়ে নাও। বলেছি যে খাবো না, 2বার 4বার বলে বলে এশা টাইম হয়ে গেল, মা কিন্তু খানাতে মুখ লাগালো না। রাত কেটে গেল না খেয়ে। সকাল 8টা হলো, রাসূলুল্লাহর দরবারে চলে এলেন সাদ বিন আবি ওয়াক্কাস। আসার পরে এখানে বসে তালিম নিলেন, শিখলেন, সারাটা দিন গেল। আবার সন্ধ্যাবেলায় বাড়ি গেছেন, মাকে যে বলছেন, আম্মা খানা টানা খেয়েছো তো? বলছেন, না খাইনি। মেয়েগুলোকে বলছে, রে তোরা খানা দিসনি রে? হ্যাঁ দিয়েছিলাম। ঘন্টার ঘন্টা খানা সামনে রাখা থাকলো,
এক লোকমা মুখে দিল না, তখন আমরা খানাকে উঠিয়ে গিয়ে ঢেকে রেখে দিয়েছি। একই কথা, যতক্ষণ পর্যন্ত বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিন থেকে বেজার হয়ে ঘুরে আমার দিনে না আসবে ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। দেখি ছেলে পারে কি ছেলের মা পারে, দেখি তোর জানে মায়ের নামে কোনো দরদ আছে না নাই। 3 দিন হয়ে গেল ভুখ হরতাল করা। এবার খবর যাচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে, বাড়ি থেকে নবীর বাড়িতে, নবীর দরবারে, যে ভাইজি তাড়াতাড়ি বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি এসো। কি হয়েছে? মা মনে হয় ফুরিয়ে গেল, মা মরে যাবে, মা শেষ হয়ে গেল। মা মুখ খুলতে পারছে না, মুখ খুলছে তো একবারে হাফ হাফ করছে, চোখ খুলতে পারছে না, তাকাতে পারছে না, গায়ে শক্তি নেই, উঠতে পারছে না, বসতে পারছে না। কত খানা খেতে বলছি, মুখ বন্ধ করে থাকছে, খানা মুখে নেই না। এখন তুমি চলো একবার শেষবারের বার একটু দেখে নাও নিজের মাটাকে। আবার আসছে, আসার পরে ওই কবরের দিকে রওনা দিয়ে দিবে এরকম মার কাছে এসে বলছে, মা কে? সাদ? হ্যাঁ। খানা খাওনি? কইছে না, খানা খাইনি। খানা খাবে না? তো তুই তোবা করেছিস কি? কইছে না, করিনি। তোবা করেছিস তো খানা খাবো না। তোবা কর, খানা খাবো। তোর যদি মায়ের উপরে দয়া থাকে, তোর যদি মায়ের উপরে মায়া থাকে, তোর মা না খেয়ে মরে যাবে, এটা যদি তুই সহ্য করতে না পারিস, তাহলে পরে মার কথাটা শুন। এক্ষুনি তোর মা মুখে খানা খাবে, তুই আমার সামনে বল ইন্দি কাফার তবে মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপরে অস্বীকৃতি জানাচ্ছি, আমি তাকে বিশ্বাস করি না, আমি কুফরি ঘোষণা করে দিলাম, বল আমার সামনে, আমি খানা খাবো। আচ্ছা, এখন একদিকে ইমান আর একদিকে মা, কোন দিকে যাবে? মাকে যদি দেখি ইমান হাতছাড়া হবে, ইমানকে যদি দেখি মা হাতছাড়া হবে, কোনটা করা যায়? মা কয়দিনের? যতদিন দুনিয়াতে 60 বছর বেঁচে আছে ততদিনের। মা তো কিয়ামতের দিন নয়। বাপ কয়দিনের? তো যতদিন দুনিয়া ততদিনের। কিয়ামতের দিন তো বাপ বাপ নয়। কিয়ামতে বাপ থাকবে? কিয়ামতে মা থাকবে? আপনাকে শিখিয়ে দিচ্ছি, শিখেলেন, শিখা রাখেন, কাম দিবে। হাসরের ময়দানে যদি জান্নাত পেয়ে যায় আপনার সকল গোষ্ঠীর লোকেরা, তো জীবনে একদিন আপনি বলবেন না যে আমার মার সাথে দেখা করে আসি গেত, কোনটা জান্নাতে আছে, আমার মার নাম সোনাভান। মা থাকবে না। মা জীবনে বলবে না যে আমার ছেলের নাম জিয়াউল, একটু দেখা করে আসি তো ছেলেটা কোন দিকার জান্নাতে আছে। জান্নাতে কোনো রিশতা থাকবে না। জান্নাতে মা আর বাপ আর ভাই ভাতিজা বলে কোনো বংশ পরিচিতি থাকবে না। একটি মাত্র পরিচিতি থাকবে, সেটা কি? আল্লাহ পাকের নবীর সঙ্গে যারা রিশতায় জড়িত তারা, তাছাড়া আর কেউ থাকবে না। সেদিন শুধু এইটুকু বলতে পারবে হযরত আলী, আমি রাসূলুল্লাহর জামাই। তখন রাসূলুল্লাহ ওকেও বলবেন এটা জামাই, ফাতেমাকে বলবেন এটা আমার বেটি, ফাতেমা বলবেন এটা আমার বাবা। এই করে রাসূলুল্লাহর যেটা খাস পরিবার, সেই পরিবারটার পরিচিতি থাকবে, তাছাড়া দুনিয়ার কোনো বংশের, কোনো গ্রামের, কোনো মা আর কোনো বাবার কোনো পরিচিতি থাকবে না। তাহলে দুনিয়ার এই মাটাকে রাজি করার জন্য অনাদি অনন্তকালের জীবনের জান্নাতকে আমি হাতছাড়া করব? তখন সাদ নিজের মার কাছে, কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলছে, আম্মা, এগুলো হলো দ্বীনের ব্যাপার, এগুলো ধর্মের ব্যাপার। তুমি তোমারটা মেনে খুশি হও, আমি আমারটা মেনে খুশি হই। খানাটা খেয়ে নাও মা, তোমাকে শেষবারের মতো বলছি। মা ওই চোখ বুঁজে আদমরা হয়ে ঝিম ধরা হয়ে বলছে, তোকেও শেষবারের মতো করছি, জীবন বেরিয়ে যাবে সেও ভালো, দানা খাবো না আমি। কত বড় জিদ! তখন সাদ বিন আবি ওয়াক্কাস নিজের মাকে বলছেন, লাউ আতাকিল্লাহ মিয়াত আরওয়াহিন সুম্মা খারাজাত মিনহু ওয়াহিদাতান ওয়াহিদাতান। ও মা শুনো, তোমাকে তো আল্লাহ তাআলা একটা রূহ দান করেছে। আমার কথাটা শুন মা, তোকে যদি আল্লাহ তাআলা 100টা রূহ দেয়, 100টা রূহ দান করে, আর একটা 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 করে তোর সব রূহ যদি বেরিয়ে যায়,
তো 99টা রুহ বেরিয়ে যাওয়ার পরে শেষ রুহটা যখন তোর বের হতে যাবে, তখন যদি তুই আমাকে বলিস বেটা ইসলাম থেকে ফিরে আয়, আমি তখনও ইসলাম থেকে ফিরব না। অতএব তোমার মতো মা আমি চাই না। পারা যাবে? আজ মায়ের সাথে শত্রুতা করতে যদি এরকম মা থাকে, যে মা আপনাকে আপনার দিনের পথে বাধা হয়ে দাঁড়াবে, আপনার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়াবে, একদম আল্লাহর ফরমান চলবে না। বাপকে বাপ বলা চলবে না। ওয়ালাউ কানা আবাহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম, আপন জন হতে গেলেও, বেটা হতে গেলেও, ভাই হতে গেলেও, বাবা হতে গেলেও ওকে ডোন্ট কেয়ার, ফেলে দাও ডান দিকে আর দিয়ে নিজের ঈমানের উপরে অটল দাঁড়িয়ে থাকো। জি, জিন্দা ঘটনা, জিন্দা ঘটনা। কি জিন্দা ঘটনা? সুন্দর, অল্প গুণে যদি দেখা যায় তো 1 থেকে 150টা দাড়ি হবে। এই জায়গাটাতে বেরিয়েছে এক নওজোয়ান ছেলে, বিয়ে হয়েছে একটা মহিলার সঙ্গে, কলেজ পড়া। বিয়ে টিয়ে হওয়ার পর 3 থেকে 4 দিন পরে যখন বউটার পা হাত সোজা হয়েছে শ্বশুরের বাড়িতে, তখন একদিন হাসতে হাসতে নিজের স্বামীকে বলছে,